গুড মর্নিং গাইস। অনেক দিন ধরেই ভাবছি যে আমি যে এটা তেল বানাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু সেটা আর হয় না, সময়টা সেই সময় বুঝে সেটা করা হয়নি আর কি। কারণ একবার তেল বানালে তো 1-1.5 মাস চলে যায়, তাই সেটা আর করতে পারলাম না। আজকে বানাচ্ছি আর হঠাৎ করে মনে করলো যে ভিডিওটা করে রাখি। ভিডিওটা অনেক ছোটোবেলায় আমার মেয়ে যখন ছোট ছিল তখন থেকে তেলটা বানাচ্ছি। আজকে কম করেও 13-14 বছর হবে। কারণ আমার মেয়ে যখন ছোট ছিল চুলগুলি একদম পাতলা ছিল আর একটু লালচে কালারের ছিল। আমার খুব টেনশন হতো। তারপর যাই হোক, আমি যে পার্লারে যেতাম জিজ্ঞেস করতাম কী দেবো। আর তখনকার সময় তো সমাজ মাধ্যমটাও এরকম ছিল না, যার ফলে আমি পার্লারে গেলে জিজ্ঞেস করতাম। তারপর সবাইকে জিজ্ঞেস করতাম, যখনই সবার সঙ্গে দেখা হতো আমি জিজ্ঞেস করতাম কী করবো, কী দিতাম, এমনকি ডক্টরকেও। তো যাই হোক, এইভাবে করতে করতে এই সলিউশনে আসলাম। তবে এখন আমি তেলটা যেভাবে বানাচ্ছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলি দিচ্ছি, তখন সেইগুলি দিতাম না, হয়তো 1-2 বা 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাতাম। তারপর আস্তে আস্তে তো এইগুলি এখন যেগুলি এখন 8টা থেকে 9টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছি। আমার মাথা চলছে এটা কি কমেন্টারি চ্যানেল নাকি ভিডিও কুকিং? আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, একদম কমিয়ে ডিম আছে সেটা বানাতে লাগবে। এটা ফুল দিয়ে করছো? সব কিছু আছে। আচ্ছা, অনেক কিছু লাগে না। আঁচ কমিয়েই রাখবো। এটা আস্তে আস্তে তেলের সঙ্গে সব মিশে যাবে, তারপর একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি তেলটা দিয়ে আমি অনেক উপকার পেয়েছি। আমি নিজে ইউজ করি। তারপর মেয়েকে তো সেই ছোটোবেলা থেকেই দিয়ে দিচ্ছি, দিয়ে এসছি। এখানে আমি ছোটো নারিকেল তেলে কৌটো আছে না, 175 ml। হ্যাঁ, একটু এক্স্যাক্টলি ওই ছোটোটা যে দেখেছি এত ml ছিল, পুরোটাই দিয়ে দিয়েছি। আমার 1-1.5 মাসের মতো চলে যায়। প্রতিদিন তো তেলটা দেওয়া হয় না। এটা থাক, এখন আর নাড়বো না, এটা হতে থাক। আমার তেলটা হয়ে গেছে, দেখো পুরো একদম ডিম আছে করেছি। এখন ঠান্ডা হতে দেব, তারপর তেলটা ছেঁকে নেব। অ্যালোভেরাটা একটু পরে দিয়েছি, তার জন্য একটু হচ্ছে, সব একদম হয়ে গেছে। হয়ে গেছে তেলটা। এবার গ্যাসটা অফ করে দেব, একটু ঠান্ডা হোক।